তার ব্লক ডায়াগ্রাম আমরা করেছিলাম। This call is now being recorded. Yes, sir. हाँ सर। তো আজকে দেখব যে আমরা ওটাকে কি করে সিম্পলিফাই ফর্মে ওই প্রবলেমটাকে সলভ করতে পারি। অর্থাৎ কি হয়েছে, দেখো, আমরা একটা কোনো বিল্ডিং এতে যত লাইট, ফ্যান, এসি ইউজ করি না কেন, আলটিমেটলি কিন্তু আমার বিল তো একটা মিটার থেকেই আসে, ইলেকট্রিসিটির যে বিলটা। Obviously, sir. আলাদা আলাদা লাইট, ফ্যানের জন্য আলাদা আলাদা মিটার আসে না বা দেওয়া হয় না। সিমিলারলি আমরা কন্ট্রোল সিস্টেমের যখন কোনো ট্রান্সফার ফাংশন নিয়ে কাজ করব, ট্রান্সফার ফাংশন মানে কি, আউটপুট আর ইনপুটের রেশিও, সেটাই তো ট্রান্সফার हाँ ফাংশন सर। নাকি? Yes, sir. हाँ सर। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সফার ফাংশনটা একটা ছোটখাটো সিস্টেমের জন্য ইউজ হয় না। একটা বড় কোনো প্ল্যান্টের ক্ষেত্রে, কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে টোটাল জিনিসটাকে কন্ট্রোলিং এর জন্য কন্ট্রোল সিস্টেমকে ইউজ করা হয়। বোঝা গেল? এবার যেটা বললাম যে আমার 5টা লাইট, 6টা ফ্যান চলুক না কেন, আলটিমেটলি বিল একটা জায়গায় আসছে। সেই বিলটা কিভাবে আসছে? ধরো যদি আমার 5টা ফ্যান চলে, প্রত্যেকটা যদি 100 ওয়াটের হয়, তাহলে আমার টোটাল কত বিল আসবে, মানে কত এট এ টাইম কত ওয়াটেজ আমার এখানে লস হবে। Sir, फिर से बोलिए. যদি আমার 6টা ফ্যান Yes, sir. এট এ টাইম অন থাকে এবং প্রত্যেকটা ফ্যান যদি 100 ওয়াট, 100 ওয়াটের হয়, Sir, 100 ঠিক watt আছে, hour. ডেফিনেটলি, Yes, sir. তাহলে সেক্ষেত্রে আবার কত বিল আসবে 1 ঘন্টাতে? Sir, बिल का सर प्राइस मेरे को याद नहीं है. প্রাইস ভ্যালু না তো, कितना? সামথিং ইউনিট, একটা ইউনিট বা এত ওয়াট। Yes, sir, unit, हाँ. তাহলে আমাদের বিলিং আছে ইউনিটের রেসপেক্টে না, Yes, sir. Yes, sir. তাহলে কত আসবে? মোটামুটি কত আসবে বিল, Hello. মানে কত এক্সপেক্ট করতে কত যে একটা টাইম চলে? Sir, 1000 watt का सर 1 unit होता है. सर তাহলে কত আসা উচিত? So 0.6. আর যদি 10টা ফ্যান চলে তাহলে 1 Sir, ইউনিট, तो फिर 1 unit, sir. তাই তো? Yes, sir. তাহলে আমাদের বাড়ির কানেকশন গুলোর সাথে ওয়াটেজের লিঙ্কটা থাকছে, তাহলে বুঝতে পারছেন। তাই তো? আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমাদের বাড়ির কানেকশন যদি আমরা একটু দেখি, জেনারেলি কিরকম থাকে। দেখতে পাচ্ছ? Yes, sir. यस सर। Yes, sir. হ্যালো,
শোনা যাচ্ছে আমার কথা? यस सर सुना যাচ্ছে স্যার। यस सर আর सुनाई दे বোর্ডটা रहा কি है। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? বোর্ডটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? স্যার ক্লিয়ার তো नहीं আসছে सर। না স্যার। नहीं सर हेजी आ रहा है। सर आपकी आवाज भी कट जा रही है बीच बीच में। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ডটা? यस सर। यस सर। এবার বোর্ডটা কি দেখা যাচ্ছে? তাহলে আমি ধরলাম আমি একটা এখানে কানেকশন ড্র করার চেষ্টা করছি, যেখানে আমি এল F1 L2 T1 F2। এল যেখানে আমি ল্যাম্প বা কোনো একটা বাল্বকে ইন্ডিকেট করছি, টি ফর টিউব লাইটকে ইন্ডিকেট করছি, হান্ড্রেড ওয়াটকে ইন্ডিকেট করছি। সে টাইম এখানে আমার কত বিল আসা উচিত, 1 ইউনিট কারেন্ট আমার এখানে কনজিউম হওয়া উচিত? বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? আমি যেটা বলতে চাইছি সেটা কি তোমরা বুঝতে পারছো? सर 0.38 यूनिट सर 1 घंटे में। বাকিদের কি অ্যান্সার আসছে? सर 380 वाट आ रहा है सर। ওকে, বাকিদের কি অ্যান্সার আসছে? বাকিদেরও কি সেম আসছে? হ্যালো, বাকিদেরও কি সেম অ্যান্সার আসছে? শোনা যাচ্ছে আমার কথা? यस सर। তো তাহলে আমরা এটাকে কি করে সলভ করছি না, প্রত্যেকটা যেহেতু একটা গিভেন ভ্যালু আছে সেগুলো আমরা একটা সিম্পলিফাইড ফর্মে গিয়ে তাহলে টোটাল একটা আউটপুটটাকে পাচ্ছি, তাই তো? সমস্তগুলোকে ক্যালকুলেশন করে 100 সামথিং ওয়াট বা सर 360 आ মিলিওয়াট। रहा है सर सॉरी। सर 360 यस सर। তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি? সমস্ত যে ডেটাগুলো আছে সেগুলোকে কোনো একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে এসে তা আমরা ইভালুয়েট করে পাচ্ছি, তাই তো? यस यस सर। सर। সিমিলারলি কন্ট্রোল সিস্টেমেতেও আমরা যেটা এখন শিখবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন ফর্ম, ঠিক আছে? হেডিং দাও সবাই। হেডিং দিয়েছো ব্লক রিডাকশন টেকনিক? সবারই হেডিং দেওয়া হয়েছে? हाँ सर। यस सर। দাদা আমি একটা স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ?
স্যার দেখতে পাচ্ছি ওর স্যার ক্লিয়ার আসছে না স্যার। আমি একটা কম্পিউটারের পেজে স্ক্রিনকে শেয়ার করেছি, আমি সেটা দেখতে পাচ্ছ কি? हाँ ইয়েস सर। স্যার, Yes, sir. ইয়েস স্যার। তো ওখানে দেখো কি করা হয়েছে, একটা সিস্টেম যার মাঝখানেতে দুটো ইউনিটকে দেওয়া হয়েছে, G1S অ্যান্ড G2S, দেখতে পেয়েছো নিশ্চয়ই? हाँ सर। Yes, sir. তো আমরা যখন নর্মাল কন্ট্রোল সিস্টেম পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম, একটা ইনপুট ছিল, ট্রান্সফার ফাংশন ছিল, তাই তো? যেগুলোকে আমরা জি এবং এইচ দিয়ে ইন্ডিকেট করতাম, GS HS। हाँ सर। তো তাহলে এবার আমরা যেটা করব সেটা কি বললাম, ব্লক রিডাকশন টেকনিক। ব্লক রিডাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেখানে আমাকে দুটো রুলকে ফলো করতে হবে সব সময়, ঠিক আছে? লেখো। Rule number 1: if the transfer function in series condition, then just multiply, ঠিক আছে? हाँ सर। Rule number 2: if it is in parallel, just add it। এবার একটা এক্সাম্পলে আসা যাক। লিখে নিয়েছো তো রুলগুলো, রুল 1 আর 2? यस सर। हाँ सर। এবার দেখো কম্পিউটার স্ক্রিনে যেটা শো করছে সেখানে দেখো পাশাপাশি দুটো সিস্টেম আছে, দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? हाँ सर। Yes, sir. ওকে, ড্র করো। ড্র করেছো সবাই? ড্র করেছো? यस सर। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটা রিডাকশন ওয়েতে নিয়ে আসতে হবে। ঠিক আছে? রিডাকশন ওয়েতে মানে কি, দেখো দুটো ব্লক থেকে আমাকে ওটাকে রিডিউস করে একটা ব্লকেতে আনতে হবে। ক্লিয়ার? हाँ सर। Yes, sir. ইয়েস স্যার। এবার দেখো স্ক্রিনেতে যেটা দেওয়া আছে, এই G1 আর G2 এর মাঝের একটা ইন্টারলিঙ্ককে আমরা ইউ বলে ডিনোট করি।
বুঝতে পেরেছো? हाँ सर। হ্যাঁ স্যার। এবার এখানে আমি যদি প্রথমে তাহলে কি হচ্ছে ধরে নিলাম যে এর ইনপুট হচ্ছে এক্স এবং আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে ফর জি ওয়ান ইট শুড বি, এটা তার ইনপুট এবং এটা তার আউটপুট ফর জি ওয়ান। Yes sir. ইয়েস স্যার। ফর জি টুর ক্ষেত্রে ইনপুট কি হবে? স্যার ইউএস। So Output? US. ওয়াইএস। YS. YS। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি একদম পাট পাট করে ধরি তাহলে জি ওয়ানের ক্ষেত্রে কি পাবো? আউটপুট ইজ ইকুয়ালস টু US ইনপুট by X's. ইন্টু ট্রান্সফার ফাংশন। সেকেন্ডের ক্ষেত্রে কি পাবো? বোর্ডটা দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার। তাহলে আমরা দুটো পার্ট পার্ট পোর্শন থেকে ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে? দুটো আলাদা পার্ট থেকে দুটো আলাদা ইকুয়েশন পেলাম তো। Yes sir. हाँ सर। এবার আমি রিডাকশনের ক্ষেত্রে কি বললাম? রুল নাম্বার 1, যদি প্যারালালে থাকে তাহলে সরি সিরিজে থাকলে কি হবে? মাল্টিপ্লাই হবে, প্যারালালে থাকলে অ্যাডিশন হবে। তাহলে এক্ষেত্রে আমি নেক্সট রিডাকশন থেকে যেটা পাবো, এটার আমি নাম দিলাম জিএস। তাহলে আমার নতুন যে সিস্টেমটা হচ্ছে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? মাল্টিপ্লাই করতে বলেছি, ইট শুড বি ক্লিয়ার? हाँ सर। Yes sir. ইয়েস স্যার। বোঝা গেল? যদি সিরিজে থাকে Yes, তাহলে sir. কি হবে? নোট ডাউন করে নিয়েছো তোমরা? नहीं सर जी करना बाकी है सर। सर. আরেকটা জিনিস, বইয়েতে কিন্তু এরকম ভাবে রিডাকশন টেকনিকগুলো কিন্তু শর্টকাট ওয়েতে যখন থাকবে তখন রিডাকশনের সময় হয়তো সমস্ত ব্লকে ছবি দেওয়া থাকবে না, ঠিক আছে? কিন্তু তোমরা যখন অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে তখন প্রত্যেকটা ব্লক যত রিডিউস হবে ততগুলোই কিন্তু ফিগার হবে। দেখো আমি এখানে কি করেছি, প্রথমে দুটো ব্লক ছিল সেটা দিয়ে শুরু করলাম, সেখান থেকে রিডাকশন হয়ে একটা জায়গায় এলো, তাহলে কিন্তু লাস্টে ওই ব্লকটাও ড্র করতে হবে। বোঝা গেল? हाँ सर। ইয়েস স্যার। ওকে, তাহলে ব্লকটা যদি এরকম হয়, ধরো এটা সবার লেখা হয়ে গেছে তো? हाँ सर। দেখতে পাচ্ছ নিশ্চয় বোর্ডটা সবাই?
Yes, sir. हाँ Yes, सर। sir. ওকে, সলভ করো। আই হোপ তোমরা পারবে এটা সলভ করতে। দেখো তো এটাই হবে কিনা। Yes, sir. তোমাদেরও কি এটাই হচ্ছে? Yes, sir. Same আসছে স্যার। তাহলে বোঝা গেল যে সিরিজে থাকলে কিভাবে করতে হবে। हाँ सर। কারণ অ্যান্সার স্ক্রিপ্টে বা যখন করবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ব্লককেই এখানে ভাঙতে হবে। কারণ বইয়ের এক্সাম্পলগুলোতে জাস্ট ফার্স্টেরটা দেওয়া থাকবে আর লাস্টেরটা দেওয়া থাকবে, কিন্তু এই যে মাঝের এই স্টেপগুলো অনেক জায়গায় স্কিপ করা থাকে, তো তোমরা স্কিপটা করো না, ঠিক আছে? ওকে हाँ স্যার। सर। Yes, sir. তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি সিরিজে হলে কি হয়, এবার দেখি প্যারালালে কি হয়। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? Yes, sir. Yes, স্যার। यस सर। ওকে, ওকে ড্র করো। হয়েছে সবার ড্র করা? यस सर हो गया। Yes, দেখো sir. এখানে, দেখো এখানে স্ক্রিনেতে যেটা দেখাচ্ছে কম্পিউটার স্ক্রিনেতে, ওখানে কি বলেছিলাম যে যদি প্যারালাল থাকে তাহলে কি হবে? एडिशन होगा। Sir, addition करना पड़ेगा. দেখো এখানে আউটপুটটা দেখতে পেয়েছো নিশ্চয়ই। हाँ सर। ইয়েস স্যার। ওকে, নোট ইট ডাউন।
हो गया सर। সবার হয়ে গেছে? मिस थोड़ा सा वेट कीजिए। হ্যাঁ, ইকুয়েশন দেখো y1 y2 ys যদি পুরোটা লেখো তো লেখো, আদারওয়াইজ লাস্ট যে আউটপুটটা যেটা আমি মেন বলছিলাম যে প্যারাবোলার ক্ষেত্রে অ্যাডিশন হয়, আমি সেই ইকুয়েশনটা বলছি। हो गया सर। ওকে, সবার হয়ে গেছে? यस सर। हाँ सर। यस सर। দেখো এখানেও দেখো রিডাকশনটা বুঝতে পারছো ছবিটা? দুটো ব্লক ছিল, সেখান থেকে একটা রিডিউস হয়ে চলে এলো। প্রথমে তোমরা তো এই ছবিটা রেসপেক্টিভলি তোমরা ক্যালকুলেশনটা লিখছিলে। हाँ सर। यस सर। हाँ सर। ক্যালকুলেশনটা কেন করছো? কারণ তোমরা জিনিসটাকে রিডিউস করছো বা রিডাকশন টেকনিকের মেথডেতে একটা সিম্পলিফাইড ওয়েতে নিয়ে আসছো, সেই জন্য এই ব্লকটাও ড্র করো। আফটার রিডিউসিং দ্য ব্লক ইউ গেট দিস। सर হ্যাঁ বলো। सर जैसे सर हमने यहाँ पे सर सीरीज को सर हमने अलग से इवेल्युएट किया, सर पैरेलल को सर हमने अलग से इवेल्युएट किया। सर सीरीज और सर पैरेलल का कॉम्बिनेशन आता है। ডেফিনেটলি अच्छा। দেখাচ্ছি সেটা।